আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ঘরে বসেই পারফেক্ট তুলতুলে স্পঞ্জ ম্যাঙ্গো কেকের বেস তৈরি করতে হয়। প্রথমে আমি 2 পাউন্ড ম্যাঙ্গো কেকের জন্য 1 কাপ ময়দা নিয়ে নিব। এরপর এক এক করে 4 টেবিল চামচ গুঁড়ো দুধ নিয়ে নিব। অবশ্যই গুঁড়ো দুধ দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কেকের টেস্ট অনেক ভালো আসে। এবার সমান করে 2 চামচ বেকিং পাউডার দিয়ে দিব। এরপর দিব বেকিং সোডা। সমান করে 2 চামচ 1 টিস্পুন বেকিং সোডা দিয়ে দিব। এরপর সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব। এরপর শুকনো উপকরণগুলো একটা ছাঁকনির সাহায্যে চেলে নিব। চালার পর দানা দানা যেগুলি থাকে ওগুলি একটা চামচের সাহায্যে একটু ডলা দিয়ে নিব। অবশ্যই শুকনো উপকরণটা ঢেকে রাখতে হবে, তা না হলে বাতাস লাগলে কেকের ফোম ভালো হয় না। 2 পাউন্ড কেকের জন্য নর্মাল তাপমাত্রায় থাকা 4টা ডিম লাগবে। যারা একেবারে নতুন তারা একটা একটা করে আলাদা করে ডিম ভেঙে নেবেন, তা না হলে অনেক সময় একটা নষ্ট ডিমের কারণে সবগুলো ডিমই নষ্ট হয়ে যায়। এই তো আমি 4টা ডিমই ভেঙে নিয়েছি। এরপর কুসুমগুলিকে একটা একটা করে আলাদা করে নিব। যারা নতুন তারা এই কাজটা ভুলেও করতে যাবেন না, এতে করে কোনোভাবে একটা কুসুম ভেঙে সাদা অংশে মিশে গেলে কোনোভাবেই কিন্তু কেকের ফোমটা ভালো হবে না। তাই চেষ্টা করবেন একটা একটা করে ডিম ভেঙে নেওয়ার জন্য। এবার ডিমের সাদা অংশটাকে লো স্পিডে কিছুক্ষণ বিট করে নিব। এরপর একটু পর পর আমি চিনিটাকে 3বারে মিশাবো। আমি এখানে 1/3 কাপের 2 কাপ চিনি নিয়েছি, আপনারা চাইলে হাফ কাপ করে 1 কাপ নিতে পারেন। এই তো চিনিটা গলা পর্যন্ত আমি ভালো করে বিট করে নিলাম। অতিরিক্ত বিট করা যাবে না, এতে করে আপনার ফোমটা নষ্ট হয়ে যাবে। চিনিটা গলা পর্যন্ত এবং ফোম হওয়া পর্যন্ত বিট করবেন। এবার আমি আলাদা করে রাখা কুসুমগুলি দিয়ে দিব। আমি সবগুলো কুসুম একসাথেই দিয়ে দিলাম এবং 2 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিব। আপনারা চাইলে একটা একটা করে ডিমের কুসুম দিয়ে অল্প অল্প করে বিট করে নিতে পারেন। আমার কোনো সমস্যা হয় না, তাই আমি সবগুলি কুসুম একসাথেই দিয়েছি। কুসুম দেওয়ার পর অবশ্যই 1 মিনিটের বেশি বিট করতে যাবেন না। কেকের ফ্লেভারটা ভালো আসার জন্য আমি এখানে 2 চামচ ম্যাঙ্গো ইমালশন দিয়ে দিলাম। এরপর আমি একটু বিট করে নিব। সবশেষে আমি 2 পাউন্ড কেকের জন্য 4 টেবিল চামচ তেল দিব। তেল দেওয়ার পর অবশ্যই মাত্র কয়েক সেকেন্ড বিট করবেন, বেশি করতে যাবেন না, তাহলে কেকের ফোম নষ্ট হয়ে যাবে। পরিমাণটা যদি ঠিক রেখে কাজ করতে পারেন আশা করি তাহলে পারফেক্ট একটা কেকের বেস তৈরি করতে পারবেন। এই তো এটার কাজ শেষ। এবার আমি আগে থেকে যে শুকনো উপকরণটা চেলে রেখেছিলাম ওটাকে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব এবং একটা চালনির সাহায্যে এটাকে 3বারে 4বারে আমি একটু একটু করে চেলে চেলে নিব। অবশ্যই শুকনো উপকরণটা একবারে মেশাতে যাবেন না, কয়েকবারে আস্তে আস্তে করে মেশাতে হবে। কেকের ব্যাটারটা কোনোভাবেই জোরে জোরে মেশানো যাবে না, আলতো হাতে বিটারের কাঁটা কিংবা প্যাচুলার দিয়ে আস্তে আস্তে মেশাতে হবে। এই কাজটা খুবই সাবধানের সাথে করতে হবে, তা না হলে আপনার কেকের বেসটা বসে যাবে, কেকটা ভালো করে ফুলবে না। আমি যেহেতু ম্যাঙ্গো কেক বানাবো তাই এখানে সামান্য ফুড কালার ইউজ করলাম। আশা করি আমার এই রেসিপিটা ভালো করে ফলো করলে আর কোথাও যেয়ে কোর্স করতে হবে না, ঘরে বসে আপনিও চমৎকার কেক তৈরি করতে পারবেন। তারপরেও বলবো, ভালো কিছু পেতে হলে অবশ্যই আপনাকে কোর্স করতে হবে। যাই হোক, এই যে ভিতরের ট্রেসিং পেপারটা দেখছেন এটা কিন্তু আমার বুদ্ধি না, আমার বুদ্ধি যেটা ছিল সেটা অনেক অপচয় হতো। এটা হচ্ছে অনেক বড় একটা পেজের টেস্টিকো আপুর কাছ থেকে শিখা। মানে উনি এভাবেই অল্প অল্প ট্রেসিং পেপার দিয়ে খুব সুন্দরভাবে কাজ করে। ওনার কেকগুলি খুবই সুন্দর হয়, কোথাও একটু পুড়ে না, তাই ওনার ভিডিও থেকে আমার এটা শিখা। আর এই জন্য টেস্টিকো আপুকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই তো আমার কেকের ব্যাটারটা রেডি। এবার আমি ওভেনটাকে 10 মিনিটের জন্য প্রিহিট করে ওভেনে দিয়ে দিব, 30 মিনিটের জন্য। এক একজনের ওভেন বুঝে এক এক রকম টাইম লাগতে পারে, আমার এটাতে 30 মিনিট দিলেই এনাফ। আজকে শুধু ম্যাঙ্গো কেকের বেসটাই দেখালাম, পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন কি করে ম্যাঙ্গো কেকের ডেকোরেশন করতে হয়। আর সেই পর্যন্ত চোখ রাখতে হবে ইয়াম্মি ফুডের সাথে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ।